স্ন্যাক্সের জন্য ঝটপট বানিয়ে নিন এরকম মুচমুচে নিমকি। আর এই রেসিপির মতো নিমকি বানালে খুব তাড়াতাড়ি অনেকগুলো নিমকি বানিয়ে নিতে পারবেন আর অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন, প্রায় 1 মাস মতো স্টোর করে রেখে খেতে পারবেন। তো চলুন দেখে নেবেন কীভাবে আমি এই নিমকিগুলো বানাই। তো প্রথমে আমি ময়দা নিয়েছি, তারপর দিয়েছি বেকিং পাউডার আর অল্প লবণ, তারপর দিয়েছি কালো জিরে দেওয়ার পর দিয়েছি রিফাইন অয়েল। তো এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশাবো। এই দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গেছে। আর এখন জল দিয়ে ময়াম দেব। তো অল্প অল্প করে জল দিতে হবে, একসাথে বেশি জল পড়ে গেলে জলটা বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে ময়ামটা দিতে হবে। এই দেখুন ময়ামটা দেওয়া হয়ে গেছে। আর ময়ামটা কিছুক্ষণ আগে থেকে দিয়ে রাখলে ভালো হয়। আমি প্রায় 1 ঘন্টা আগে এই ময়ামটা দিয়ে রেখেছিলাম, তাই ময়ামটা খুব সফট হয়েছে। এই দেখুন ময়ামটা খুব সফট হয়েছে। এখন লেচি কেটে নেব। সবগুলো লেচি এক সাইজের কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন রুটি বেলে নেব। এই দেখুন খুব পাতলা করে বেলতে হবে। এখন এভাবে ভাঁজ করতে হবে। তো ভাঁজ করে উপর দিকটা আবার করে বেলতে হবে। এই দেখুন এক এক করে সবগুলো নিমকি আমি বানিয়ে নিয়েছি। আর এখন এগুলো ভেজে নেব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে অল্প তেলটা গরম হয়ে যাওয়ার পর এই নিমকিগুলো তেলে দিয়েছি। পুরো গরম হওয়ার পর দেব না, তেলটা দেওয়ার পর অল্প গরম হওয়ার পর নিমকিগুলো তেলে দেব। লো ফ্লেমে করতে হবে। নিমকিগুলোর এক সাইড হয়ে গেলে নিমকিগুলো উল্টে দেব। এই দেখুন নিমকিগুলো প্রায় হয়ে এসেছে। আর এখন নিমকিগুলো নামিয়ে নেব। আর তেলটা খুব ভালো করে ঝরিয়ে নামাতে হবে, কারণ নিমকিগুলো খুব তেল খায়। তাই এরকমভাবে কিছুক্ষণ রেখে নিমকিগুলো নামালে অনেকটা তেল নিচে পড়ে যায়। এই দেখুন নিমকিগুলো থেকে অনেকটা তেল ঝরে গেছে। আর এখন নিমকিগুলো নামিয়ে নেব। আমার নিমকি বানানো কমপ্লিট। আজকের আমার এই নিমকি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একদিন আপনারাও ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।